বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহর কসম করে মাথায় হাত দিয়ে আপনাদের সামনে অন ক্যামেরায় বলে যাচ্ছি, আল্লাহর কসম আমার কারোর বিরুদ্ধে আমার একটাও হিংসা, বিদ্বেষ, শত্রুতা আজও আমার কারোর বিরুদ্ধে নেই। আপনারা খুশি হচ্ছেন কথাটা? আমি বারবার ভাইদের বলেছি, আপনারা আমাকে নাই বাদ দিয়ে আপনারা নিজেরা মিলেমিশে যান। এবার আপনারা গ্রামবাসী, আপনারা কি করবেন না করবেন ওটা আপনাদের ব্যাপার। আমার কাছে কেউ না কেউ ফোন করেও বলেছে যে আপনি বললেই তো একটু মিটে যায়। আমি বললাম আমার বলা হয়ে গেছে, তারা মেলবে কি না মেলবে ওটা কি আমার ব্যাপার। আমি এত বড় হুজুর না, আমার কথায় সবাই চলবে। আমি ওরকম হুজুর না, পীর সাহেব না ভাই, পীর হতেও পারিনি, হুজুর না, আলেম বিরাট না, এলেও আমার বিরাট নেই, সামান্য একটা ক্ষুদ্রটা ছোড়া মাত্র, এছাড়া আমি কিছু না। তারপরে আমি চলে গিয়েছি, আল্লাহ এক জায়গায় রেখেছে, কাজ করছি। তবে আপনাদের একটা কথা বললে আপনারা রাগ করবেন কি করছেন আমি জানি না, তবে আমার মনের কথাটা বলি নাকি বলবো নাকি? যে মাদ্রাসায় জানি না কেন আমার নিয়ে এত সবাই, কিছু মানুষ স্বপ্ন দেখে, আমি জানি না। বহু মাদ্রাসা থেকে, বহু জায়গা থেকে আমাকে ফোন করেছিল সে সমস্ত মাদ্রাসায় যাওয়ার জন্য, আল্লাহ জানে। বহু মসজিদ থেকেও বলেছে যাওয়ার জন্য। এরপর আপনারা বলতে পারেন তোমার এত কাজ থাকতে তুমি এগিয়ে নেই কেন? কিছু মানুষের ভালোবাসা তো থাকে। সবসময় রাসূলুল্লাহ মক্কা থেকে চলে যাচ্ছিলেন মদিনায়, যাওয়ার সময় পিছন ফিরে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, মক্কা আমি তো ছেড়ে যেতে চাই না। একদম অন্তরের কথা বলছি। রাসূল বলছিলেন, মক্কা এ কাবা আমি তোমার ছেড়ে যেতে চাই না। তোমার নিষ্ঠুর কিছু মানুষ আজ আমার বাপের জন্মের ভিটায় এই মক্কা নগরীতে আমাকে থাকতে দিল না, মনের ব্যথায় আমি আজ তোমাকে ছেড়ে চলে গেলাম। সেই ভালোবাসায় হয়তো কাছে হয়তো আসছিলাম, এটাও বোধহয় আমার অপরাধ ছিল, যার জন্য আমাকে আবার চলে যেতে হয়েছিল। তবে যেটা বলছিলাম, স্বপ্ন দেখেছে আর একটা মাদ্রাসা, তারাও বোধহয় স্বপ্ন দেখেছে। তারা আমাকে বলেছিল 15 বছর আগে তুমি এই মাদ্রাসায় ছিলে, আবার তোমাকে আমরা একটু অনুনয় বিনয় করে 2 বছর ধরে, বিশ্বাস করুন আমার চেষ্টা করেছিলাম, কোনোদিন স্বীকার হয়নি। এখান থেকে যাওয়ার আগে অনেকেই এও বলেছে ও কাজ রেডি করতে গেছে, আমি আদৌ রেডি করে যাইনি, কাজ আমি ঝুলিয়ে রাখছিলাম, যাব না যেতে পারি। এখান থেকে যাওয়ার 10 দিন পর্যন্ত আমি রাজি হইনি, 15 দিনও রাজি হইনি। তারপরে আমার রাজি করিয়েছে। এখন তারা যাওয়ার দিন বলেছে, 15 বছর আগে ছিলে, তোমার মেহনত এই মাদ্রাসা মসজিদের প্রতি ছিল, 5 বছর 4 বছর তুমি ছিলে, তোমার বদৌলতে, জিজ্ঞেস করো আমার কথাগুলো জান, জিজ্ঞেস করেন আপনি, আমার মতো নগণ্য গুনাহগার বান্দার ওসিলায় তেতুলিয়া আল আমিন মাদ্রাসার 2টো কামরা ঘর আর একটা মসজিদের নিচের তলার ফাউন্ডেশন যদি কোনো লোকের ওসিলায় হয়, সেটা একমাত্র আবু তালেবের ওসিলায় হবে ইনশাআল্লাহ। যদি বলেন কেন, এর ভিতর অনেক কিছু কারণ আছে, সে কারণগুলো আমি আর বলবো না, কেন এর ভিতর অনেকগুলো ক্যাদগানি আছে, সে ক্যাদগানি আমার না, গ্রামের লোকেরও না, আল্লাহর মেহেরবানি আমার ওসিলায় হয়েছিল। তারা বলেছে আপনি যখন এসেছেন নতুন করে মাদ্রাসা আর ফাইন করে 15 বছর ছিলেন না, মাদ্রাসা সেখান থেকেই দুর্বল হয়েছে। মাদ্রাসা তোমার সময় যেমন ছিল, এই 15 বছরের ভিতরে মাদ্রাসা তেমন আর 15 বছরের ভিতরে ফিরে আসেনি। তাই আমরা তোমাকে নিয়ে আশা করেছি আবার 15 বছর আগের সেই স্মৃতি, সেই তেতুলিয়া আল আমিন মাদ্রাসা আবার পুনরুজ্জীবিত হয়ে আবার আগের মতন পূর্ণ স্পৃহায় ফিরে আসবে মাদ্রাসা। বিশ্বাস করুন, খোদার দয়া, যখন গিয়েছিলাম মাত্র গোটা কয়েকটা ছাত্র, 20-25টা মতো হবে, এখন এমন কোন দিন নেই, আল্লাহর কসম প্রায় দিন ছাত্র ভর্তি করার জন্য শুধু লোক যাচ্ছে। কেন তা আল্লাহ যায়, একটু জোরে বলবেন। এই কেদানি আমার না আল্লাহর ভাই, আল্লাহ কোন মানুষকে ওসিলা বানায়, আমি পীর না, আলেম না, কেউ না, তবে আল্লাহ কোন ভিক্ষুককে দিয়েও দিনের কাজ তিনি করিয়ে নেন। জোরে বলুন। আরে হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাস করে রেখে দিন, হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 আলেমকে তিনি কতল করেছে। কত বললাম?
1,20,000 আলেমকে কতল করেছে হাজ্জাজ বিন ইউসুফ। সেই হাজ্জাজ বিন ইউসুফ এত একটা বাজে লোক, আল্লাহ তাকে দিয়ে কি কাজ নিয়েছেন জানেন? আল্লাহ তাক দিয়ে কোরআন শরীফের জের জবর পেশ নোক্তা লাগিয়ে দিয়েছে। জোরে বলেন। ওই হাজ্জাজ বিন ইউসুফ অত আলেমের কতল করলো, আর সেই মানুষটা দিয়ে আল্লাহ কোরআনের মতো একটা বিরাট ভারী আল্লাহর কিতাব, সেই কিতাবে জের জবর পেশ নোক্তা যিনি লাগিয়েছেন তিনি হাজ্জাজ বিন ইউসুফ। একটু জোরে বলবেন। আল্লাহ কাজ দিয়ে দিলের কাজ নিলেও কিছু বলার নেই। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের সবার মঙ্গলকামী। হায়দারপুর মানুষ যারা আমার বিপক্ষেও বলেছে, আলহামদুলিল্লাহ তাদের বাড়ি অনেক ভাত আমি খেয়েছি। আমি অকৃতজ্ঞ না, আমি কৃতজ্ঞশীল বান্দা, কৃতজ্ঞশীল বান্দা। আমি অন ক্যামেরা আরেকটা কথা বলে যাচ্ছি, কেননা 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস পরে আবার একটা কথা উঠতে পারে। আবু তালেব ইমাম ভাতার টাকা দুর্নীতিগ্রস্ত করে খায়, উঠতে পারে কথাটা বলে যাচ্ছি। আমি সভাপতি বাড়ির লোককে ফোন করে বলে দিয়েছি, আমি যেহেতু এখানে নেই ইমাম ভাতাটা দয়া করে কেটে দিতে বলবেন। ভুল করেছেন ঠিক বলেছি ভাই? যদি না কাটেন টাকা ঢুকলে কিন্তু আমি খরচ করবো। ঠিক বললাম? আমার অ্যাকাউন্ট ঢুকবে, আমি খরচ করবো না। তোমরা কেটে দাও, আপনারা কেটে দেন, কেটে দেবেন, পরে যে যেন হারাম করে বলবেন না। কেননা আমি 8 বছর প্রায় 8 বছর ইমামতি করেছি, আর ইমাম ভাতার টাকা ঢোকা শুরু হয়েছে, এটাও বলে দেই, ইমাম ভাতার টাকা ঢোকা শুরু হয়েছে আমি চলে যাওয়ার 1 মাস আগে। আগস্ট মাসে চলে গেছি, সম্ভবত আগস্ট থেকেই টাকা ঢোকা শুরু হয়েছে। আমার একটা ইমাম ভাতা যেদিন সব 1 বছর ধরে কাগজপত্র জমা চালু হয় না, বিভিন্ন বাবুদের ধার সাদদের বলি স্যার চালু হয় না কেন, ভিডিও বেশি 5 বার যায়, কিছু বলতে পারে না, কিছু বলে না, এ স্যারের ও স্যারের ধরে কিছু হয় না। লাস্ট একদিন নিজে নিজ দায়িত্বে, আমি নেতাও ধরি আর কিছু ধরে হবে না, ওরে ডাইরেক্ট যাই অফিসে, ইনশাআল্লাহ যা হবার হবে। জোরে বলে গেলাম অফিসে, অকাব্বরে মুয়াজ্জিন সাহেবের বলেছিলাম চলো ভাই আমি আসি, আল্লাহ যা হয় হবে। সৎ সাহস নিয়ে এগিয়ে গেলে আল্লাহই মদদ করে বান্দার জন্য। জোরে বলে অকাব্বরে গেলাম, অফিসারে বললাম স্যার আমার ইমামত হয়নি কেন, দেখেন 1 বছর কাগজ জমা এখন হয়নি কেন? তো বলতেছে আপনার ডকুমেন্টস স্যার কিচ্ছু নেই। তাহলে কি করতে হবে? আমি স্যার একটা কাজ আমার কাছে আছে, আমি যে কপি জমা দিয়েছিলাম সেই কপির একটা পুরো কপি আমার কাছে আছে, মানে ডুপ্লিকেট আর একটা কপি আমার কাছে আছে। তো বললো ও তো হয় না। তো আমার কাছে মেমো নম্বরও নেই, আমার কাছে আর কোনো কিচ্ছু নেই, যদি এতে হয়তো হবে, না তো ফিরে যেতে হবে। তো স্যার আপনি দেখলি মনে হয় হবে। তো বললো 10 মিনিট ওয়েট করেন। বসে গেলাম 10 মিনিট পরে আমার ডাকলো, স্যার অফিসারটা খুব ভালো ছিল, সেদিন খুব উপকার করেছিল, আল্লাহ তার হায়াত দারাজ করুক। আমার বলেছিল ডেকে যে আপনার এই কাগজপত্র, ফোন করলেন বারাসাত ডোমা অফিসে আমার সামনে, বললো বাদুড়িয়ায় বাড়ি, এই কাগজপত্র এখন ইমাম ভাতা চালু হয়নি কেন? বাদুড়ের ভিডিও অফিসকে জিজ্ঞেস করো। ডোমা অফিস খোঁজ খবর নিয়ে দেখলো যে আমরা কাগজপত্র অলরেডি ভিডিও অফিস ডোমা অফিসে পাঠিয়েছে, ডোমা অফিস অলরেডি অকপ বোর্ডে পাঠিয়ে দিয়েছে, অকপ বোর্ডে পাঠিয়ে দেওয়ার পরেও বছর পড়ে আছে। না স্যার তার দোষ আপনাদের, দোষ আপনাদের, চালু করেননি কেন? বললো হয়েছে কি স্যার, কি হয়েছে? এখন যেহেতু কাগজপত্র সব ওখানে শো করছে, অথচ 1 মাস 1 বছর পড়ে আছে, আপনারা কোনো খেয়াল নেই। আর আমি 7 বছর ধরে ইমামতি করছি, আমি টাকাই পাইনি, সারা লোক মজা মেরেছে, আমি টাকা পাইনি, এই ব্যাপারটা কি? তো বলছে একটা কারণ হয়েছে, আপনার একটা কারণ, মুয়াজ্জিনের একটা কারণ। আমি কি স্যার? আমার না বেঁধে গেছে, ও লোকের কি বাধা বাঁধলো? তো বলছে আপনার বেঁধেছে হায়দারপুর, এই শব্দটা লেখা ছিল না, মৌজা হাউজ হায়দার, কাগজপত্রে মৌজা হায়দারপুর লেখা ছিল না, যার জন্য আটকে ছিল। বাকি আমি আর জানি না মুয়াজ্জিনের কেন আটকালো, বলে ফোন নম্বর লেখা নেই, ওই জন্য আটকে গেল। রাগ করছেন নাকি ভাই? এই কথা এই বলতে না বলতে আমার অফিসার আমার গায়ে হাত বুলিয়ে বলল আপনি যান, আল্লাহ চাইতো ওই সামনের মাসে তো চালু হয়ে যাবে।
তাই ওই আগস্ট মাসে দিকে বোধহয় চালু হয়েছিল, সেখান থেকে আজও চলছে। আমি সভাপতির বাড়ি, অতটা নিমো খারাপ আমি না, সভাপতির বাড়ি সংবাদ দিয়েছি, এখান থেকে প্রায় 2 মাস হয়ে গেছে। তাই বলে দিই, আমার আসার সময় দমদম ক্যান্টনমেন্ট জংশন থেকে, দমদম জংশন থেকে আমি ট্রেনে উঠছিলাম, আমার 18,000 টাকা দেওয়ার মোবাইলটা পকেট থেকে চুরি হয়ে গেল। এখন আমার ভাগ্য তো খারাপ, 1 মাস ইমামবাতা পেলাম, আর তারপরের মাস আমার বিদায়, চলে যাচ্ছি, কারণ ইমামবাতা আমার নামে হয়েছে, আর আমার তো দেখছি 18,000 টাকা মোবাইল গেছে, আমার তো বিরাট লস। আমি গরিব মানুষ কোথায় পাবো? আমি তো এমনি টাকা পয়সা মেরে কেটে খেয়ে প্রচুর পরিমাণে ঘরে পাথর সব বসিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ঘরে পাথর বসানো আছে, আপনারা খুশি নাকি? আমার ঘরে পাথর বসানো, আমার মেয়ে ভালো পড়াশোনা করে, তবে তার ঐতিহাসিক কারণ আছে। আমার বাড়িতে অনেক লোক গিয়েছিল, যারা যারা গিয়েছে তাদের কাছে শুনে নেবেন, সব কথা এখন আর বলছি না। তবে আল্লাহর কসম, হায়দারপুর মাদ্রাসার মসজিদের টাকা যদি বিরাট মেরে আমি খেতাম, আমার বাড়ি আর ওই রকম থাকতো না, আর হায়দারপুর মাদ্রাসা এত চাকচিক্য হতো না। বহুত মেহনত করেছি, বহুত মেহনত করেছি। তারপরেও বলে শফিক আমার সঙ্গে হায়দ্রাবাদ গিয়েছিল, জিজ্ঞাসা করুন। এরপরেও বলে হায়দ্রাবাদ গিয়েছে, নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে এসেছে, টাকা যারা ফোনে মারবে ওর অ্যাকাউন্ট নম্বর ঢুকবে, সব মেরে মেরে খাবে। ভাই আসার সময় 54,500 কত টাকা আমি এনেছিলাম, 500 টাকা একজনের টাকা বাকি ছিল, বিল কেটেছিলাম তো, একজনের 500 টাকা বাকি। তার লোকটার নাম আমার আজও মনে আছে, লোকটার নাম আব্দুল মুহিত। সবই থাকে তো বলুন, সবই ঠিক বলছি তো? মুহিত তার নাম। আমার বলেছিল, হুজুর আপনার ফোন নম্বরটা দিয়ে যান, আমি ওই নম্বরে টাকাটা মেরে দেবো বলে। আচ্ছা, লোকটাকে খুব ভুল বলে আমি এত কাজ করতে 500 টাকা নিতে পারবো না ফোনে, তা নিয়ে সেটাও আমি বিলে পরে তুলে দিয়েছি। তারপরেও বলে হায়দ্রাবাদে গেছে, টাকা জমা দিতে দেরি হয়েছে, টাকা জমা ঠিক মতন দেয়নি, মেরে কেটে খেয়ে গেছে। আচ্ছা বলেন, আমি হায়দ্রাবাদের টাকা, কথাগুলো কেন বলছি ভাই, মনে বহুত দুঃখ আছে, আজ হাসি মুখে বলছি। হায়দ্রাবাদের টাকা আমি মনে মনে নিয়ত করেছিলাম, আমার তো আরো কালেকশন করতে হবে, আমার তো হায়দ্রাবাদ তো শেষ না। এদিকে তারা পড়িয়েছি, 10 পারা পড়িয়ে চলে গেলাম, আবার এসে ধরলাম, আবার যাবো উমরায়, টাকার দরকার। আচ্ছা আমার আল্লাহ কটা কথা বলি, উমরায় যাবো, বহু লোক আমার টাকা দিয়েছে, আমি ইমাম ছিলাম, আমার মুসল্লিরা আমার 1,000 না, 10,000 না, 20,000 1 লাখও দিতে পারে না, আমার দিয়েছে মুসল্লিরা, আমি কারোর কাছে চাই, আমার মুসল্লিরা আমার দিয়েছে 10,000 5,000 30,000 দিয়েছে। তবে হ্যাঁ, যে টাকাগুলো দিয়েছে সেই টাকাগুলো আমার উমরায় যাওয়াটা হয়েছে, গাড়ি ভাড়া মালপত্র ওখানে খরচ খরচা সেগুলো আর হয়নি। এরপরেও তোমরা বলো টাকা মেরেছে। আমি উমরায় গেছি নাকি এরকম করে প্রচুর টাকা পয়সা মেরে কেটে খাইছি। যাই হোক, আমি ভাই আমি এই কথা আপনাদেরকে বলছি, কি বলতে বলতে আমি ভুলে গেলাম। যাই হোক, ওই সবিক ওই টাকাটা আমি বুঝে দিলাম। আমি মনে করেছিলাম হায়দ্রাবাদের টাকা, আর এই এলাকা আর একটু দূরে আমি কালেকশন, আমি হাওড়ার দিকে কালেকশনে যেতাম। একদিন বেরোলি আমার প্রায় 25,000 30,000 আমার একদিনের কালেকশন হতো। আমি একদিন 4 চাকানে বেরিয়ে যেতাম, আমার 30,000 টাকা আমার একদিন কালেকশন নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এই চাচা যদি মিথ্যে কথা না বলে তো সত্য কথা যদি বলে তো ওগুলো ঠিক বলবে। তা আমি মনে মনে নিয়ত, আমার নিয়তটা ভুল হলে আপনারা বলবেন, আল্লাহর কসম করে বলছি, আমি বলে মনে মনে নিয়ত করেছিলাম হায়দ্রাবাদের টাকা। এখন বড় হুজুর টাকা জমা দেয় না, ছোট হুজুর জমা দেয় না, এ লোক জমা দেয়। ওরা বলে আমরা একসাথে করে কত হয় একসঙ্গে দেখে দেয় দেবো, আর আমার তো নিয়ে চলা, তোমরা যদি বলো আমি কেন বলবো না? তাহলে প্রতিযোগিতা তার দেখি প্রতিযোগিতা কার কত হয়। তা আমিও প্রতিযোগিতা করতে দেরি করেছিলাম, সবগুলো একসাথে করে নিয়ে তাই নাই তো, তাতেও বলে হায়দ্রাবাদ থেকে টাকা জমা দিচ্ছে না, মনে হয় ব্যবসা কিছু আছে। চলে যাওয়ার সময় প্রায় 1 লক্ষ, আমি যাওয়ার এবছর গত বছর রমজানে 1,05,000 টাকা আমি নিজে কালেকশন করে দিয়েছি। জিজ্ঞাসা করে দেখবেন, যদি আজও খাতা ঠিক থাকে জিজ্ঞাসা করে দেখবেন অবদান কতটা আছে। এরপরেও তোমরা এরকম বদনাম দাও, মানুষের মনের ব্যথা যন্ত্রণা কষ্ট কিন্তু একটা আছে। আমি সবাইকে
রাগ না করে, আমি কিচ্ছু মনে না করে হাসি মুখে আপনাদের অম্লান বদনে সব কথা নীরবে সহ্য করে যাচ্ছি। আজও যাব ইনশাআল্লাহ। আমাকে মারবে, ধরবে, যা ইচ্ছা করবে, সব সহ্য করব। তবে আপনাদের ভালোবাসা যতদিন আমি পাবো ততদিন আমি হায়দারপুর আসার চেষ্টা করব। যখন দেখব আপনারা মিলে গিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম আমি আসার থেকেও আরো বেশি খুশি হব আপনারা মিলে গেলে। আপনারা মসজিদ, মাদ্রাসা, ইমাম সাহেব আছেন, তাকে সম্মান করবেন। হুজুররা আছেন, ছাত্ররা আছেন, সম্মান করবেন। ছাত্রদের গরিব এতিম বাচ্চা, মাহারা ছেলে তাদের সম্মান করে ভালোবাসবেন। মাদ্রাসা আল্লাহর ঘর, নবীর ঘর, আল্লাহর ঘর, পীরের দরবার, সম্মান শ্রদ্ধা করবেন, সহযোগিতা করবেন, দান খয়রাত করবেন। মসজিদ আল্লাহর ঘর, সবটা আল্লাহ, আল্লাহ নবীর ঘর, সহযোগিতা করুন। সামনে রিসালে সব, আমি অমঙ্গল কামী না, আমি মঙ্গল কামী। আমি চলে গিয়েছি তাই কি, যদি আমার সঙ্গে একটু সৎ ব্যবহার রাখতো, আবু তালেবের দিয়েও অনেক কাজ তারা ইনশাআল্লাহ পেত। এতটা বেঈমান বিশ্বাসঘাতক আবু তালেব হয়ে যায়নি এখন পর্যন্ত, আমি বলে যাচ্ছি। তবে আজ আমার আর কিছু করার নেই। আপনারা যতদিন আমার ডাকবেন, ভালো মুখে হাসি মুখে ডাকবেন, ততদিন আমি আপনাদের ডাকে আসবো, আপনাদের বাড়িতে আসবো। তাতে যদি বাধা দেয় আস্তে আস্তে হয়তো আসবো না, কারণ আমার নিজের জীবনটাও তো বারবার যদি আপনাদের আমি আমার জন্য আপনাদের কষ্ট দেই, ঝামেলা বাড়াই, এগুলো ঠিক না। এজন্য আমি আবার বলছি, যদি আমার ভুল ত্রুটি হয়, যেন জামশেদ ভাইয়ের আব্বার জানাজায় আমি ক্ষমা চেয়েছিলাম ভাই, মনে আছে আপনাদের? এই ক্ষমা চাওয়ার পরেও কি একজন মানুষের ক্ষমা করা যায় না? আমি কি এতটাই নিকৃষ্ট, এত দোষী যে আমার ক্ষমাও হয় না? যদি আল্লাহর কোন বান্দা ক্ষমা চায়, যদি তার কেউ ক্ষমা না করে, হাসরের ময়দানে আল্লাহও তাকে ক্ষমা করবে না, রাসূলের হাদিস। আমি হায়দারপুর মসজিদ মাদ্রাসার আমি কল্যাণকামী, গ্রামবাসীদের কল্যাণকামী, আমি কমিটির কল্যাণকামী। যার যে কোনো ব্যক্তির ওসিলায় আল্লাহর নবীর ঘর, আল্লাহর ঘরটা কিয়ামত পর্যন্ত জারি থাক, আমি এই দোয়া মনের ভিতরে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ প্রান্তে আরো আমি আপনাদের বলে যাচ্ছি, আবারও বলছি, আমি এতগুলো কথা বললাম, আপনারা হয়তো বলবেন সবরে সানির জলসা এতগুলো কথা বললেন কেন? ভাই আমি জলসাই ওদিন একটা দাওয়াত ছিল, সেদিনও আমার পুলিশ আটকে ছিল, জানেন তো আপনারা? মনে খুব ব্যথা পেয়েছিল। আমি কি দলবাজি করতে আসি? আমি কি রাজনীতি করি? আমি কি পার্টিবাজি করছি? সেদিন আমার থানার থেকে 3-4 বার ফোন করলো,